মর্নিং গাইস, আবার অনেকদিন পর আমার ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখানে দেখতে পারবে যে আজকে এদেরকে চিড়ে আর ডিম মিশিয়ে দেওয়া হয়েছে। আর এখানে আবার স্নান করেছে এই নিয়ে, ওনার পাশের জন্য হালকা ফুলকা করেছে। এখানে সব খাওয়া দাওয়া চলছে, এখানেও খাওয়া দাওয়া চলছে। এখানে চিড়ে মিটে শেষ করে দিয়েছে খেয়ে, দানা রয়েছে আর দুটো হাত খাড়িচাই বাচ্চা রয়েছে। গাইস, আমি একটু আগে মাছের এখানে এলাম, আর আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। এটা হোয়াইট ফিমেল মলিটা মুন টেলের মধ্যে ও এক্সপায়ার হয়ে গেছে। মানে সকালে যখন আমি মাছদের খেতে মানে পাখিদের খেতে দিতে এসেছিলাম তখনও ও ঠিকঠাক ছিল, কিন্তু এখন হয়তো কী করে মরে গেলো জানি না। আর আজকে বাইরের ওয়েদারটা একটু ভালো আছে বা খারাপ আছে, কী বলবে বলো, ভালো না বা খারাপও না। মেঘ কেটে যাচ্ছে, আবার মেঘ হচ্ছে, আবার কেটেও যাচ্ছে, তো কিছু করার নেই গাইস। আমার এই মাছটা মরে গেছে, তো আমি এটা এবার তুলে বাইরে ফেলে দেবো। নাহলে এমনি মনে হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে। আর হ্যাঁ, এটা আমি হাত দিয়ে ধরবো না, এবং শাকের পাতা বা কিছু একটা নিয়েছি। তো আমাদের মধ্যে আর নেই, তো এটাকে এখানে এখন আপাতত রাখি। এটাকে নিচে পটে আবার নিচে ওখানে উঠোনে পুঁতে দেবো। আর এদেরকে এখন খাবারটা দেবো। তো খাবার আমি এদের কথা আন্দাজ করে দিই না। এরকম একটা খুলি কৌটোটা, এতটা মতো নিয়ে নিয়ে ঢেলে দিই। এতটা মতোই দিয়ে দিই, এর থেকে বেশি দিলে আমি ফেলে দিই আবার তুলে। বেশি হয়ে গেলে আমার নষ্ট হবে, জলটা নষ্ট হয়ে যাবে। আর তাই এখনও কোনো সুখবর নেই, তো হ্যাঁ কিছু সুখবর আছে। তো আমি বলেছিলাম, আমি লাস্ট ভিডিওতে আমার বলেছিলাম যে আমি নিয়ে আসবো, কী নিয়ে আসবো সেটাও আমি বলেছিলাম। একটা মাছ নিয়ে আসবো, একটা না টোটাল 3টে নিয়ে আসবো বলেছিলাম, 3 ফয়েল বার। তো আমি 3 ফয়েল বার নিয়ে এসেছি। তো এবার উপরে যাবো, এখানে থাকলে এবার মাথা খারাপ হয়ে যাবে, সাইডে কাজ হচ্ছে। তো উপরে যাই, উপরে গিয়ে আমার 3 ফয়েল বারগুলো দেখাই। সো গাইজ, আমি কিন্তু জানি না এখানে কী অবস্থা, তো আমি এই এসছি। আর হ্যাঁ, আমার নিচে যেই অ্যাকোরিয়ামের গাছটা ছিল আর ওয়াটার লিলিটা, দুটো ওয়াটার লিলি ছিল, দুটোকে আমি এখানে ছেড়ে দিয়েছি। সো তো দুটো এই দেখো, ওইটা একটা পাতা গিয়েছে, লাইটটাকে বেশি ওইদিকে চলে গেছে। সো গাইস, এই যে একটা ওয়াটার লিলির পাতা, একটা ওয়াটার লিলির পাতা, এই আরেকটা পাতা উপরে আসছে, এই আরেকটা এসছে। তো এই দেখো 3 ফয়েল বার, এই যে এই একটা, দাঁড়াও, এই যে হ্যাঁ দেখো, এক দুটো, আর এই যে একটা দেখতে পাচ্ছ কিন্তু দেখছি, ওই একটা এখানে দেখো দুটো, ওই উপরে ওই দেখো। এটা হচ্ছে একটা এদের অসভ্যতা, আমি শুধু উপরে এসে এসে জলটা ছেটাবে। আর হ্যাঁ গাইস, আমি একটা এখানে সেকেন্ড হ্যান্ড ফিল্টার নিয়েছি একজনের থেকে ফ্রিতে। তো সেই কথা বলেছিলাম, আমি এক কাউকে জিজ্ঞেস করছিলাম, আমার বন্ধু হয়, ও বলেছিল সেটা সেল করবে, কিন্তু পরে বললো না সেল করবে না, আমার তো লাগছে না, তুই তাহলে নিয়ে নে। তো আমার ভালোই হলো, আমার এখানে লাগিয়ে দিয়েছি। এই শুধু ওর এই পাইপটা ছিল না, তো আমি একটা পাইপ নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। আর এটা আমার পুরোনো ফিল্টারের থেকে একটু বড় আছে, আর এটা ভালো ফিল্টার, এই জন্য করছে। তো এইটার কত ক্যাপাসিটি সে দেখিয়ে দিই, এইটা। হ্যাঁ জানি, ওয়াটার লিলির পাতাগুলো একটু অসুবিধা হবে, কারণ যে এখন এখানে এইটা এখানে চলেছে, তো এগুলো তো অসুবিধা হবে না, যেগুলো আন্ডার ওয়াটার লিফ আছে ওইগুলোতে অসুবিধা হবে। আর এই দিকেরটা অন করে দিলে এরকম কিছু হচ্ছে, এই দেখো দুই দিক থেকে যাচ্ছে, আর ভালো একটা ফ্লো তৈরি করছে জলের মধ্যে। তো আমি লাইটটাকে অফ করে দেবো, তাহলে বুঝতে পারবো কত ভালো একটা ফ্লো তৈরি করছে। আর এই দেখো গাইস, এটা আমার সস্তা জোগাড়, 3টেকে একসাথে চালানো। তো এখন আমি এটাকে চালাবো না, লাইট এখন দরকার নেই, সকালে অনেক ভালো লাইট আছে। আর দেখো মানি প্ল্যান্টের কী অবস্থা। দেখো ফিল্টারটা আমি আস্তে করে বন্ধ করবো, এখানে দানার কৌটোটা খুলবো আগে। আর হ্যাঁ, আজকে মানডে, আর দানার কৌটোটা আমি খুলছি, খুলে না খুলেছে। এই দানাটাকে দিয়ে দিই, তো দানা দেখানোকে আমি দেখাবো না কতটা কী দেবো, সেটা তুমি একটু আন্দাজ করে বলো। তো এই দানার মাপটা এই যে 2 স্পুন, এখানে একটু পড়ে গেছে, ঠিক আছে রেখে দেবো। এখানে তো 2 স্পুন আছে,
এবার এই সাইডটাতে আমি মেনলি দিই খাবারটাকে, যেখানে গাছ আছে ফিল্টার সব নিচে আটকে যায়। এখন দেখবো ওরা এসে ছাপটা মারবে, দেখবে দাঁড়ো লাইটটা একটু অন করে দিয়ে দেখতে সুবিধা হবে। আমার সবচেয়ে ভাল লেগে এদের খাওয়ার স্টাইলটা, বিশেষ করে টিন ফয়েল বার্গার খুব সুন্দরভাবে খায় ওরা। আর আমি যতদূর জানি টিন ফয়েল বার্গার একটি ওমনিভোরাস, মানে কী বলবো, মানে ননভেজও আর ভেজিটেরিয়ানও আবার নন ভেজিটেরিয়ানও, তো মানে মিক্স, ভাল্লুকদের মতো মেন কথা, ওরা সব কিছুই খায়। এই রান্নাগুলো যেগুলো উপরে ছিল এগুলো দিয়ে দেবো। তো গাইস আমি এখানে খাবার টাবার দিয়ে দিয়েছি সব, দেখতে পাচ্ছ। এখন কোনো মানে রিয়াকশান নেই, তো ওরা মানে ভয় পাচ্ছে। আর হ্যাঁ, একটা জিনিস, এখানে কোনো আমি হাইডিং প্লেস দিইনি। আমি যেরকম বলেছিলাম লাস্ট ভিডিওতে আমি জল পাল্টাবো, তাই করেছি আমি জলটা পুরো পাল্টে দিয়েছি। আর পটিংয়ের যে গাছগুলো ছিল ওই পটিংটাও ভালো করে করেছি, নিচে একটু বেশি মাটি দিয়েছি। না, আগে বালিটা বেশি ছিল, মাটিটা কম ছিল, তো এখন মাটিটা বেশি আছে, বালিটা কম আছে। না, নিচটাতে প্রায় এতটা মতো মাটি আছে আর এইটুকু হয়তো বালি আছে, বা এতটা হয়তো মাটি, এইটুকু হয়তো বালি, মানে এক আঙুলের মতো পুরোটা আছে। তো এখন ওকে খাচ্ছি না, লাইটটা অফ করে দেবো, ভয় পাচ্ছে মনে হয়। সো গাইস অলরেডি ঝাপটা মারা শুরু হয়ে গেছে, আমি দেখাতে পারলাম না, ওইটা আমার গোড়ামিটা খেয়েছে। কি আছে গাইস, এগুলো হচ্ছে অ্যালবাইনো টিন ফয়েল বার্গ। আর আমার কাছে মানে অ্যালবাইনোটাই পেয়েছি, আমি সিলভারটা পাইনি, যখন আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু যার কাছ থেকে এনেছি সে বলছিল না সিলভারটা স্টক আসবে। তো যেদিন আসার কথা আমি গেছিলাম, কিন্তু স্টকে মাত্র 5টা এসেছিলো, 5টার মধ্যে আন্টি বলছিল না এগুলো আমি সোল্ড করবো না, যে আমার বাড়িতে টিন ফয়েল বার্গ একটা নেই, সিলভারটা আছে, সরি মানে অ্যালবাইনো যা আছে সিলভারটা নেই, তো এগুলো আমি রাখবো। আমি বললাম কেন আন্টি, একটা অন্তত বিদ্যাও সোল্ড করো। তাহলে আমি একটা সিলভার আর 2টো অ্যালবাইনো নিয়ে যাচ্ছি। আন্টি কোনোভাবেই রাজি হলো না। তা কী করবো, আন্টি বললো নেক্সট টাইম, মানে সামনে নেক্সট মান্থ দুর্গা পুজোর পরে আবার আসবে স্টক, তখন তাহলে তুমি এসে নিয়ে যাও। তখন আমি তোমাকে ফোন করে বলে দেবো, তখন তাহলে তুমি এসে নিয়ে যাও। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, এখানে আমি একটা কোবাম্বাও লাগিয়েছি, দেখতে পাবে কিনা জানি না, এই সাইডটা দেখো, দেখতে পাবে হয়তো, লাইটটা জ্বালাই। এরা এখন খাবে না, আমি আছি বলে আমার খাবে না এরা। সো গাইস ওই দেখো, অ্যাজ আই থিঙ্ক দেখতে পাচ্ছ, ওই যে তো এই কোয়াম্বাটা আছে, ওই দেখো 3টে টিউব ফাইবার, ওই একটা মাঝখানে একটা, ওই দিকে একটা, তো এরা সব ঠিকঠাক আছে। তো আজকের ভিডিও এই অবধি গাইস, আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, আমি আগের দিন মানে কালকে আমি ফিশিংয়ে গেছিলাম আমাদের এখানে, আমার কটা বন্ধুরা মিলে, তো ওখানে অনেক কিছু মাছ টাছ ধরেছি আমরা ছিপ দিয়ে। তো তার মধ্যে থেকে আমি একটা রুই মাছের বাচ্চা, মানে রুই মাছের বাচ্চা বলতে পারলে আমরা 4টে ধরেছিলাম, 4টের মধ্যে 3টেকে ছেড়ে দিয়েছি, 3টে বেশি বড় বড় ছিল। আর 4টে তেলাপিয়ার বাচ্চা ধরেছিলাম, তেলাপিয়ার বাচ্চার মধ্যে 3টে বড় বড় ছিল, বাচ্চা বলবো না বড়ই বলবো, 2টো বাচ্চা ছিল, 2টো পাই তেলাপিয়ার বাচ্চা, আর একটা ওই রুইয়ের বাচ্চা রয়েছে এখন, মানে আমার বন্ধুটার কাছে আমি কালকে আনতে পারিনি। সো আজকে এই রুইয়ের বাচ্চাটা নিয়ে যাবো, তেলাপিয়ার এদের সাথে থাকবে না, রুইয়ের বাচ্চাটা এদের সাথে রাখতে পারবো আমি যা জানি। ওই টিম ফাইল বার্বের সাথে রুইয়ের বাচ্চা, তারপর কৈকার আর গোড়ামির সাথে সব কিছুই থাকে, তো এই জিনিসটাকে আরামভাবে থেকে যাবে, খুব ভালোভাবে থাকবে। তো আর আমি তেলাপিয়াটা আনছি না, তেলাপিয়া একটা সিকলেটের জাতির ফিশ, আর ও আমাদের কৈকারদেরকে অনেক সময় হার্ম করতে পারে। তো তাই জন্য কিন্তু ওই রুই মাছটা যেটা আমরা খেয়ে থাকি নর্মালি, অনেক বাঙালিরাই খায়, তো ওই রুই মাছটা নর্মালি একটা কার্পেরই প্রজাতি, তো একই প্রজাতি তো কিছু হবে বলে মনে হয় না। আমি একজনের সাথে জিজ্ঞাসা করেছি, সে বললো না কিছু করবে না। তো আজকের জন্য এই দিকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর যেরকম বলেছিলাম, মেঘ আসছে কেটে যাচ্ছে, আসছে কেটে যাচ্ছে। বাই বাই।